ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন আক্রান্তের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগের চাপ। এই ঊর্ধ্বমুখী ধারায় 16 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত মারা গেছেন আরও 8 জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা 400 ছাড়ালো। তাহলে কোন দিকে যাচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি? বিস্তারিত থাকছে রিপোর্টে। চলতি বছর একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে 17 নভেম্বর। এদিন ভর্তি হয়েছে 1389 জন। এর আগে একদিনে এর চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছিল গত বছরের 16 নভেম্বর। তখন হাসপাতালে ভর্তি হয়েছিল 1429 জন। 17 নভেম্বরের আগ পর্যন্ত এবছরে দিনে সর্বোচ্চ রোগী ভর্তি হয় 10 নভেম্বর। 1337 জন সেদিন ভর্তি হয়েছিল। এ নিয়ে গত 17 দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো 18,167 জনে। 17 নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। অধিদপ্তর জানিয়েছে 16 নভেম্বর থেকে 17 নভেম্বর ডেঙ্গুতে আরও 8 জন মারা গেছে। এ নিয়ে এ মাসে ডেঙ্গুতে মৃত্যু পৌঁছালো 4 শতাধিকে। ডেঙ্গুতে নতুন যে 8 জন মারা গেছে তাদের মধ্যে 4 জন পুরুষ ও 4 জন নারী। তাদের 7 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও 1 জন চট্টগ্রাম বিভাগের। গত মাসের এ সময় পর্যন্ত মৃত্যু ছিল 234 জনের, অর্থাৎ গত মাসের চেয়ে এ মাসে মৃত্যুর হার দ্বিগুণ। এবছর নারী ও পুরুষের মৃত্যুর হার প্রায় সমান, যথাক্রমে 208 ও 207 জন। এদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে 183 জনের, যা মোট মৃত্যুর 44%। এর পরেই অবস্থান ঢাকা উত্তর সিটির, সেখানে মৃত্যু 69 জনের। আর বরিশাল বিভাগে 47, চট্টগ্রাম বিভাগে 42, খুলনা বিভাগে 21, ময়মনসিংহ বিভাগে 12, রাজশাহী বিভাগে 5, রংপুর বিভাগে 2 এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে মারা গেছেন 1 জন। দেশে ডেঙ্গুর প্রথম প্রাদুর্ভাব দেখা দেয় 2000 সালে। সেই থেকে গত 24 বছরের ইতিহাসে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয় 2023 সালে। সে বছর 3,21,179 রোগী হাসপাতালে ভর্তি হয় এবং মারা যায় 1705 জন। রোগী ও মৃত্যুর এই সংখ্যা এ পর্যন্ত সর্বোচ্চ। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ছিল 2022 সালে 281 জন। সে বছর রোগী ছিল 62,382 জন, যা এ বছরের আগ পর্যন্ত ছিল তৃতীয় সর্বোচ্চ। এরই মধ্যে এবছর সেই রেকর্ড ছাড়িয়েছে। এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা 79,000। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।